জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা তৈরি করার একটা কারণ হচ্ছে অনেক বিগিনার ভাই আছেন, আপুরা আছেন যে হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন যে হচ্ছে ভাই আপনি কিভাবে মানে অল্প সময়ের মধ্যে Behance এ তো প্রজেক্ট ভিউজ তারপর ফলোয়ার কিভাবে গেইন করলেন? এইটা সম্পর্কে সবাই জানতে চায়। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ, অল্প সময় আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে 2024 সালের অক্টোবরের 24 তারিখ। আহ, হ্যাঁ, এরকম হবে। তো হচ্ছে প্রায় কিভাবে আমি গেইন করলাম বা এত ভিউজ কিভাবে হইলো সেটা যদি শর্টলি একটু বলি, সেটা হচ্ছে আপনি যে সেক্টরে যে নিচ নিয়ে আপনি কাজ করেন না কেন, ডিজাইনে হচ্ছে আপনি ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়া কাজ করেন, লোগো ডিজাইন কাজ করেন, মানে সব ডিজাইনে হচ্ছে আপনি ওই আপনার ওই ইফেক্টটা দিতে পারবেন না, কারণ আপনি যে কোনো একটাতে হচ্ছে আপনার ভালো হতে হবে। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো ডিজাইন পারেন, ইউটিউব থাম্বনেল নিয়ে ভালো ডিজাইন করতে পারেন। হ্যাঁ, তো হচ্ছে প্রতিটা ডিজাইন নিশ নিয়ে আপনাকে ওই এক্সপার্ট হতে হবে। যদি সবগুলোই হচ্ছে আপনি পারেন, ডিজাইনের সব ক্যাটাগরি যদি আপনি পারেন, তাহলে কোনোটাই আপনি ভালোভাবে পারেন না। অল্প 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 করে সবগুলো হচ্ছে আপনি করছেন, স্কিল গ্যাদার করছেন। যে কোনো একটি বা দুইটি, সর্বোচ্চ তিনটি বিষয় বা দুইটি বিষয় করলে ভালো হয়। আমার মতে যে কোনো একটা বিষয় বা দুইটা বিষয় করলে বেস্ট হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে হচ্ছে যে কোর্সে ভর্তি হয়েছিলাম, সেটাই হচ্ছে সবাই আমাদের ক্লাসে ছিল প্রায় 120 জনের এরকম হবে। তো সেখান থেকে হচ্ছে মানে সবাই একসাথে ক্লাস করি, সবাই একসাথে কাজ শুরু করছিলাম, ক্লাস শুরু করেছিলাম। দেন এটাই আমার কিন্তু গ্রাফিক ডিজাইনের ফার্স্ট কোর্স ছিল। তো সেখান থেকে হচ্ছে আমি সবাই একসাথে কাজ শুরু করি এবং হচ্ছে কাজের শেষে হচ্ছে আপনার Behance পোর্টফোলিও, তারপর ডেরিবল আর অনেক কিছু মার্কেট প্লেসে ইনভলভ করা হয়েছে। শুরুতে কিন্তু যাওয়া হয়নি, আগে স্কিলে ফোকাস দেওয়া হয়েছে। তো হচ্ছে মানে ওই প্রথম থেকেই আমি যেগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক দিয়েছিল, প্রতিদিন তো হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক কমপ্লিট করার পর হচ্ছে প্রতিদিনই আমি চেষ্টা করছি বেস্ট হোমওয়ার্ক বের করার জন্য। তো আমার প্রথমে ওই ইন্টেনশনটা ছিল যে হচ্ছে যে কোনো মূল্যে হচ্ছে সবার থেকে ভালো ডিজাইন করতে হবে। হ্যাঁ, সবার থেকে ভালো ডিজাইন এবং হচ্ছে সবার থেকে মানে একটু একটু ডিফারেন্ট হতে হবে। সো সেই চিন্তাধারায় সেই ইন্টেনশনই হচ্ছে আমি ওইভাবে ডিজাইন করা হয়। যে কোনো ডিজাইন একটু সময় নিয়ে হলেও যাতে হচ্ছে আউটপুটটা বেটার হয়, মানে এভাবেই হচ্ছে ডিজাইন করতাম এবং হচ্ছে প্রজেক্ট আপলোড সেখান থেকে দিতাম। এবং সর্বমোট আরেকটা কথা, বেশিও প্রজেক্ট না কিন্তু, সর্বমোট 40টি প্রজেক্টের কম এরকম হবে, চল্লিশটি প্রজেক্টই আমার Behance দিয়া। এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার Behance থেকে আসা এখন পর্যন্ত আসছে। Behance হচ্ছে আপনারা অবশ্যই ভালো কিছু পারবেন। তো সেটা পরে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কিভাবে, মানে কিভাবে বলতে এভাবেই। প্রশ্নটা যদি বলতে কিভাবে, আমি শুরুতেই এভাবেই করতাম যে হচ্ছে ভালো ডিজাইন করতাম, সময় নিয়ে ডিজাইন করতাম এবং হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতাম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম। হ্যাঁ, প্রচুর পরিমাণ প্র্যাকটিসের তো মানে আলটিমেটলি কোনো নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস ছাড়া তো আপনি কোনো কিছু পারবেনই না, কোনো কিছু সম্ভবই না। ইয়াতে প্র্যাকটিস বেশি করতে হবে, তাহলে হচ্ছে আপনার ডিজাইনে ওই আইডিয়াটা চলে আসবে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে অনেকে ভাই বলে যে হচ্ছে ভাই নতুন অবস্থায় ডিজাইন করতেছি, কোনো ডিজাইন মাথায় আসতেছে না, কোনো ডিজাইন আইডিয়া খুঁজে পাচ্ছি না। এটা এটা হচ্ছে সবারই হয়, এটা আমারও হয়, এটা আরো অনেক বড় বড় ডিজাইন আছে তাদেরও হয়। হুম, তাদেরও হয়েছে, তারাও আমরাও এটা প্রবলেমে পড়েছি। তো সেটা সলভ সলভ তেমন কঠিন কিছু না, সেটা হচ্ছে শর্টলি, সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি হচ্ছে আপনার কপি ডিজাইন করতে হবে। তো আমাদের মোস্ট পপুলার একটা ওয়েবসাইট Pinterest। হ্যাঁ, Pinterest থেকে হচ্ছে আপনি যে কোনো ডিজাইন হচ্ছে অনলি প্র্যাকটিস পারপাস আপনি হচ্ছে প্রথম অবস্থায় কপি করতে পারেন। কপি করে হচ্ছে আপনি আপনার ফোল্ডার রাখতে পারেন, নট কোনো মার্কেটিং বা কোনো ক্লায়েন্টকে শো করানোর জন্য এগুলো করতে পারবেন না। আবার কপিরাইট দিয়ে দিবে যে হচ্ছে যা ডিজাইন চুরি করছেন বা কপি করছেন সেটা হচ্ছে আপনি ওইটা কপিরাইট চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, যদি দিয়ে দেখে যে হচ্ছে আমার ডিজাইনটা করা হয়েছে, হবু কপি করা হয়েছে। তো এটা হচ্ছে আপনারা করবেন, পোস্ট হচ্ছে ডিজাইন গুলো হচ্ছে সম্পূর্ণ কপি করবেন, কপি করবেন, ভালো করবেন। যেন হচ্ছে আমাদের মেন্টর মিঠুন ভাই তিনি একটা কথা বলেন এবং হচ্ছে এটা আমি মানি, এটা করেছি। সেটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে
100 ডিজাইন কপি করলেন প্রিন্টারেস্ট থেকে, হ্যাঁ, হবু যা আছে তাই করলেন। ওটাই হচ্ছে আপনি নিজে থেকে করতে যাবেন না, যে নিজে একটা আর্টবোর্ড নিয়ে 1080 বা 1350 নিয়ে আপনি নিজে থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে আপনি বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কোনো মাথায় আসতেছে না কোনো চিন্তা। তো এইটা করতে যাবেন না। এটা হচ্ছে যেটা বলে মানে নিজে নিজে কোনো মাতব্বরি করতে যাবেন না। আগে হচ্ছে আপনি পোস্ট ডিজাইন গুলো দেখেন, তারপর ডিজাইন গুলো হুবহু আপনি পাইলে কপি করেন। কপি করার পর হচ্ছে আপনার যখন 100টা কপি হয়ে যাবে, হ্যাঁ, 100টা করতে হবে, মানে আরো বেশি করতে হবে। আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম, আপনি কমও করতে পারেন, বেশিও করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে 100টা করলেন, তখন দেন হচ্ছে আপনি যখন 100টা করার পর হচ্ছে আপনি 101 নাম্বার ডিজাইনটা করতে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনি মনে করবেন যে আর আমি কপি করবো না, তখন হচ্ছে আপনার আর কপি দেখতে হবে না, আপনার ওই 101 নাম্বার ডিজাইনটাই হবে আপনার ইউনিক, সেটাই হবে আপনার ডিজাইন। কারণ হচ্ছে একটা ফন্ট মানে অনেক তো ডিজাইন করেছেন, অনেক ডিজাইন তো অনেক ফন্ট দিয়েছেন, অনেক ডিজাইন অনেক স্টাইলের ফন্ট দিয়েছেন, অনেক ইফেক্টিভ ইউজ করেছেন, হ্যাঁ। তো সেখান থেকে আপনার ওই আইডিয়াটা চলে আসবে যে হচ্ছে কোন ফন্টটা ইউজ করা হবে, কোন ব্যাকগ্রাউন্ডটা ইউজ হবে। তো আলটিমেটলি এটা আপনারা একটা করতে পারেন। আর বিহান্সে নিয়মিত হচ্ছে আপনারা ইয়া করবেন, প্রজেক্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ধরুন হচ্ছে একটা সময় নির্ধারণ করবেন, সেটা অবশ্যই হচ্ছে বাংলাদেশ সময় 4টা থেকে আহ, সন্ধ্যা 7টা এরকম আর কি, 8টা, মানে যে টাইপ গুলাতে হচ্ছে ফ্রিল্যান্সাররা অ্যাক্টিভ থাকে, বাইরে অ্যাক্টিভ থাকে। তো ওই সময় হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবেন এবং হচ্ছে নির্দিষ্ট দিন মেনটেন করবেন। সপ্তাহে হচ্ছে ধরুন হচ্ছে সপ্তাহে 2টা প্রজেক্ট দেবেন, ইটস ফাইন, 2টা প্রজেক্ট দেন, কিন্তু হচ্ছে ওই টাইমটা আপনি ইয়া করেন, মেনটেন করেন, যে একই সময়ে, এবং হচ্ছে সময়টাও কিন্তু মেনটেন করা হচ্ছে। তখন হচ্ছে বিহান্সের অ্যালগরিদমটা বুঝতে পারে যে হচ্ছে আপনি একজন নিয়মিত পোস্ট করতেছেন, বিহান্সে আপলোড দিচ্ছেন প্রজেক্ট, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই অ্যালগরিদম বুঝে যাবে, তখন হচ্ছে অটোমেটিকলি হচ্ছে বিহান্সও আপনার প্রজেক্ট গুলা হচ্ছে প্রমোট করবে, র্যাঙ্কে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই তো অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন এবং হচ্ছে প্রজেক্টে ইয়া করবেন, অন্য প্রজেক্টে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবেন এবং হচ্ছে একটা গঠনমূলক কমেন্ট করবেন। নট লাইক হচ্ছে আপনি নাইস ওয়ার্ক, অসাম ওয়ার্ক, এক্সিলেন্ট ওয়ার্ক, এগুলা এগুলা দেওয়া যায়, মানে 2টা একটাতে দেওয়া যায়, কিন্তু হচ্ছে আপনি ওই গঠনমূলক, যে হচ্ছে আপনার ওই ডিজাইনে কোন কালারটা, কোন ফন্টটা ভালো লেগেছে, কোনটা হচ্ছে এক কথায় ইন এ ওয়ার্ড গঠনমূলক কমেন্ট করতে হবে। দেন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবেন। আবার হচ্ছে লিমিট আছে, আপনি নতুন অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনি বেশি কমেন্ট করতে যাবেন না, তখন কিন্তু আবার কমেন্টে রেস্ট্রিক্টেড খেয়ে যাবেন, তখন কিন্তু আরেকটা ঝামেলা। তো হচ্ছে প্রথম হচ্ছে আপনি কমিয়ে করবেন, লাইক 10 থেকে 15টা কমেন্ট করবেন, এবং হচ্ছে অ্যাপ্রিসিয়েটও কমায় করবেন, যাতে বিহান্স আপনি হচ্ছে প্রথমেই অ্যাকাউন্ট করে দেন যদি 10-12 দিনের মধ্যে হচ্ছে আপনি বেশি কমেন্ট করেন, বেশি অ্যাপ্রিসিয়েট করেন, হ্যাঁ, লাইক যেটা বলি সেটাই হচ্ছে বিহান্সে হচ্ছে অ্যাপ্রিসিয়েট, যেটা কমেন্ট সেটা হচ্ছে কমেন্ট আর কি। তো এটা করতে যাবে না, তখন বিহান্সের অ্যালগরিদম বোঝা যাবে যে হচ্ছে আপনি রোবট নাকি আপনাকে। তো যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আপনারা বেশি নতুন অবস্থায় অ্যাকাউন্ট বেশি কমেন্ট করবেন না, বেশি অ্যাপ্রিসিয়েট করবেন না, জাস্ট লিমিটেড থাকবেন, লিমিটেড, হ্যাঁ, সবকিছু। মানে প্রথম অবস্থায় একদম 50টার মতো কমেন্ট করে উড়াই দিলেন যে হচ্ছে আমার প্রজেক্টে বেশি ভিউ আসতে হবে, এরকমটা করা যাবে না। মানে ডে বাই ডে করতে হবে, ইমপ্রুভ করতে হবে। আপনার ভালো ডিজাইন গুলো, যেগুলো হচ্ছে আপনার বেস্ট ডিজাইন, সেগুলো হচ্ছে আপনি ইয়াতে দেন, বিহান্সে দেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ডিজাইন 1টা বা 2টা করে দিবেন না, প্রজেক্ট আপলোড করবেন না, সেটা ডিজাইন দেখতেও খারাপ লাগে, কভার ফটো দেখতে খারাপ লাগে। কমপক্ষে 6টা কভারটা সুন্দর হয়, আপনার ভিউয়ার্স, মানে আপনার যারা হচ্ছে কম্পিটিটর, তারাও যাতে হচ্ছে দেখে ভালো একটা ফিল পায়, হ্যাঁ, কভারটা দেখে যাতে হচ্ছে তার ইন্সপিরেশন হয়, যে হচ্ছে ক্লিক করে দেখি যে এর ভিতরে কি আছে, হ্যাঁ। এটা আপনার কভার ডিজাইন একটু ইমপ্রুভ করবেন। আর কমেন্ট করবেন গঠনমূলক, নট লাইক যেটা বললাম এক্সিলেন্ট বা অসাম ওয়ার্ক, এগুলো বাদে। সেটা আপনি গুগলে বাংলা লিখে, আপনি ট্রান্সলেটে বাংলা লিখেন সেটা, অথবা ট্রান্সলেট করে ইংরেজি ট্রান্সলেট করেও দিতে পারেন। তো এটা করবেন। আর
বিহান্সে হচ্ছে ভালো প্রজেক্ট দিবেন, ভালো ডিজাইন তো অবশ্যই দিবেন, যেটা বেস্ট হয় সেটাই তো প্রজেক্ট সবাই আপলোড করে। তো এটা করবেন। আর হচ্ছে আপনার পোস্ট, হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে ধরেন হচ্ছে 6টা প্রজেক্ট নিয়ে হচ্ছে আপনি ইয়া করছেন, একটা প্রজেক্ট রেডি করছেন, সেটা বিহান্সে দিয়েছেন, সেটা বেশ ভালো। সেটা হচ্ছে আপনি ওগুলো হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে অনেক গ্রুপ আছে, তারপর আপনার নিজস্ব প্রোফাইল আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইন পিন্টারেস্ট, অনেক বড় বড় গ্রুপ আছে বাংলাদেশে, সেখানে ইয়া করতে পারেন যে হচ্ছে মানে এটা করবেন যে হচ্ছে আপনার ধরেন 6টা ডিজাইন কিন্তু আপনি 6টা পোস্ট করার অপশন পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি 6 দিন কিন্তু আপনি কন্টিনিউয়াসলি ওই প্রজেক্টের উপর বেস করে একটা করে ডিজাইন দিবেন, দেন হচ্ছে ক্যাপশনে যদি বলে দেন যে হচ্ছে সম্পূর্ণ প্রজেক্টটি দেখে আসেন এবং হচ্ছে আপনার মূল্যবান কমেন্ট বা ভ্যালুয়েবল ফিডব্যাক ইয়া করেন আর কি, কমেন্টে জানান, এরকম টাইপের ক্যাপশন দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার মানে আপনার কম্পিটিটর যারা আছে তারাও যাতে গিয়ে দেখতে পারে, খুব সহজে লিঙ্কে ক্লিক করে দিবেন, বিহান্সে প্রথম কমেন্ট লিঙ্কটা পিন করে দিবেন। হ্যাঁ, কি হচ্ছে সবাই ইয়া করবে, পোস্ট কমেন্ট করবেন, এঙ্গেজমেন্ট হবে, মানে মূলত এভাবেই করা হয়, কাজ করতে হয়। তো আলটিমেটলি এভাবেই কাজ করলে হচ্ছে বিহান্সে ভালো একটা আশা করা যায়। তবে আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি কিভাবে বিহান্সে প্রজেক্ট আপলোড করার আগে আপনার ডিজাইনের যে জেপিজি ফাইল আছে, যে ডিজাইনটা আছে, সেটা হচ্ছে কিভাবে আপনি এসইও ফ্রেন্ডলি করতে পারেন, সেটা আমি আপনার স্ক্রিন রেকর্ড করে আমি ওইটা দেখিয়ে দিব। ওইটা মোস্ট ইম্পর্টেন্ট ফর গিগ র্যাঙ্কিং ইমেজ র্যাঙ্কিং বা আপনার প্রজেক্ট র্যাঙ্কিংটা কিভাবে বিহান্সের প্রথম অ্যালগরিদমে চলে আসবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।